আমরা আজকে MB5-এর অর্থাৎ পাস্ট ইনডেফিনিট টেন্সের আর একটা ক্লাস করে নিচ্ছি। আজকের ক্লাসটার নাম হচ্ছে MB5 পাস্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য। এই নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য অর্থাৎ প্রশ্নার্থক নাবোধক বা প্রশ্নসূচক নাবোধক বাক্য। এই ক্লাসটা 37 নম্বর ক্লাস অর্থাৎ 37 নম্বর। তো আমরা প্রথমে আগে কাকে বলে বা চেনার নিয়মটা জেনে নিই। নোট: কাকে বলে বা চেনার নিয়ম। MB5-এর যে বাংলা বাক্যে কর্তা বা সাবজেক্ট এর পর কি বসে এবং বাক্যের শেষে না বসে তাকে আমরা MB5-এর নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য বলে চিনতে পারি। একবার বলছি, MB5-এর যে বাংলা বাক্যে কর্তা বা সাবজেক্টের পর কি অর্থাৎ কি বলে শব্দটা বসে এবং বাক্যের শেষে না শব্দটা বসে তাকে আমরা MB5-এর নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য বলে চিনতে পারি। এই নেগেটিভ ইন্টারোগেটিভ বলতে প্রশ্নসূচক নাবোধক বাক্য। এবার আসছি গঠনে। গঠন: এইরূপ বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে রোমান 1 প্রথমে সহকারী ক্রিয়া ডিড ও নট বসাতে হবে। প্রথমে সহকারী ক্রিয়া ডিড ডিড ও নট নট বসাতে হবে। রোমান 2 এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে, তবে সাবজেক্টটি প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসাতে হবে। যেমন আমরা তো বলেছি যে প্রথমে সহকারী ক্রিয়া ডিড ও নট বসাতে হবে, কিন্তু দেখি সাবজেক্ট যদি নাউন না হয় প্রোনাউন হয় তবে ওই নটটা ডিডের পরে না বসিয়ে সাবজেক্ট যেখানে বলবে সাবজেক্টের পরে নটটা বসাতে হবে। তাই বলা হয়েছে যে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে, তবে সাবজেক্টটি প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসাতে হবে। আমরা উদাহরণে সেটা বুঝে নেব। রোমান 3 তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা V1 বসাতে হবে এবং শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। এই যে চারটে নিয়ম 1 2 3 আর এই যে শেষে এই চারটে নিয়ম অনুসারে আমরা MB5 বা পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সলেশন করতে পারবো, বাংলা থেকে ইংরেজিতে লিখতে পারবো। এখন আমরা উদাহরণ করব, উদাহরণের মাধ্যমে এটা বুঝে নেব। তো উদাহরণ নম্বর 1 নম্বর বাংলা বাক্যটা আমরা লিখছি। বাংলা বাক্যটা হচ্ছে 1 নম্বরে, চালকটি কি যত্ন সহকারে গাড়ি চালাইয়াছিল না? চালকটি কি যত্ন সহকারে গাড়ি চালাইয়াছিল না? তাহলে এটা ভেঙে নিচ্ছি আমরা। ভেঙে নিলে পাচ্ছি চালকটি সাবজেক্ট 5 কি ইন্টারোগেটিভ যত্ন সহকারে এটা হচ্ছে অ্যাডভার্ব, গাড়ি অবজেক্ট 1, চালাইয়াছিল এটা মূল ক্রিয়া হচ্ছে চালানো, তাই ছিল রয়েছে এখানে MB5 আর না নেগেটিভ। তাহলে আমাদের ভাঙা হয়ে গেল। এবারে আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করব। প্রথমে যে 1 নম্বর নিয়মে বলা আছে প্রথমে সহকারী ক্রিয়া ডিড বসাতে হবে। আমরা এই যে ডিড বসালাম, তারপরে নট বসাবো। এটা যেহেতু চালকটি প্রোনাউন না, এটা নাউন, তাই ডিডের পরে নটটা আমরা লিখে নিচ্ছি নট। তারপরে আসছে সাবজেক্ট পার্ট আছে চালকটি, তাহলে চালকটি হচ্ছে দ্য ড্রাইভার, তাহলে নটের পরে দ্য ড্রাইভার লিখছি, দ্য ড্রাইভার। এরপর মূল ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ মূল ভার্ব হচ্ছে গাড়ি চালানো, তো চালানো ইংরেজি হচ্ছে ড্রাইভ, তাহলে DRIV ড্রাইভার, DRIV ড্রাইভ হলো ড্রাইভার, তো আমরা নট দ্য ড্রাইভার লিখলাম সাবজেক্ট পার্ট। তারপরে আমরা মূল ভার্বের 1 নম্বর রূপ ড্রাইভ লিখলাম,
বলা হয়েছে শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। তাহলে অবজেক্ট 1 2 মধ্যে এখানে 1 আছে, তাহলে 1 হচ্ছে গাড়ি, তাহলে গাড়িটা হচ্ছে দ্য কার। তারপর আছে আমরা যত্ন সহকারে অ্যাডভার্বটা পরে বসাবো। যত্ন সহকারে ইংরেজি হচ্ছে কেয়ারফুলি, CAREFULLY, কেয়ারফুলি। তাহলে চালকটি কি যত্ন সহকারে গাড়ি চালাইয়াছিল না, এটার ইংরেজি কি পাচ্ছি, ডিড নট দ্য ড্রাইভার ড্রাইভ দ্য কার কেয়ারফুলি। এবারে আমরা একটা উদাহরণ 2 নম্বর উদাহরণটা লিখছি, আগে বাংলাটা লিখে নিই। গৃহকর্তা কি অতিথিকে স্বাগত জানাইয়াছিল না। তো গৃহকর্তা আমরা ভাঙলে সাবজেক্ট 5 হচ্ছে কি, ইন্টারোগেটিভ, অতিথিকে অবজেক্ট 1, স্বাগত জানাইয়াছিল এটা হচ্ছে MB5 না নেগেটিভ। তাহলে এটা আমরা ট্রান্সলেশন করে ফেলি। তাহলে প্রথমে সহকারী ক্রিয়া ডিড, তাহলে DID ডিড লিখলাম। এরপরে গৃহকর্তা নাউন, তাই আমরা ডিডের পরেই নটটা বসিয়ে নিলাম, NOT নট। তারপরে গৃহকর্তা সাবজেক্ট আমরা বসাচ্ছি দ্য হোস্ট। এরপরে বলা হয়েছে যে মূলভাবে 1 নম্বর রূপ বসাতে হবে। মূল হচ্ছে স্বাগত জানানো, স্বাগত জানানো হচ্ছে ওয়েলকাম, WELLCOME, ওয়েলকাম। দা পরে অবজেক্ট 1 হচ্ছে গেস্ট, দ্য গেস্ট, GUEST, গেস্ট। গৃহকর্তা কি অতিথিকে স্বাগত জানাইয়াছিল না, ডিড নট দ্য হোস্ট ওয়েলকাম দ্য গেস্ট। এবারে আমরা একটা উদাহরণ 3 নম্বর উদাহরণটা লিখছি, আগে বাংলাটা লিখে নিচ্ছি। আমরা কি ঠিক সময়ে স্কুলে পৌঁছিয়াছিলাম না। ভেঙে নিচ্ছি, আমরা হচ্ছে সাবজেক্ট 2, কি ইন্টারোগেটিভ, ঠিক সময়ে অবজেক্ট 3, স্কুলে অবজেক্ট 2, পৌঁছিয়াছিলাম না, এটা পৌঁছিয়াছিলাম হচ্ছে MB5 না নেগেটিভ। তাহলে ট্রান্সলেশন করলে আমরা পাচ্ছি ডিড, আমরা সহকারী ক্রিয়া ডিড বসালাম, ডিড। আমরা যেহেতু প্রোনাউন তাই ডিডের পরে নটটা এলো না, আমরা সাবজেক্টটা বসাচ্ছি উই, তারপরে সাবজেক্ট উই পরে আমরা নটটা বসাচ্ছি নট। তারপরে বলা হচ্ছে মূলভাবে 1 নম্বর রূপ, এখানে হচ্ছে পৌঁছানো, রিচ, RECH, রিচ লিখলাম। তারপরে অবজেক্ট 1 2 3, এখানে অবজেক্ট 2 হচ্ছে স্কুলে, স্কুল। তারপরে ঠিক সময়ে অবজেক্ট 3, ইন টাইম। তাহলে আমরা কি ঠিক সময়ে স্কুলে পৌঁছেছিলাম না, ডিড উই নট রিচ স্কুল ইন টাইম। এবার আমরা আরেকটা উদাহরণ 4 নম্বর করছি। 4 নম্বর উদাহরণটা লিখে নিচ্ছি বাংলাটা। তাহারা কি শহরে ট্রেনটি ধরিয়াছিল না, তাহারা কি শহরে ট্রেনটি ধরিয়াছিল না। এটা ভেঙে নিচ্ছি, তাহারা সাবজেক্ট 6, কি ইন্টারোগেটিভ, শহরের অবজেক্ট 2, ট্রেনটি অবজেক্ট 1, ধরিয়াছিল MB5 না নেগেটিভ। তাহলে আমাদের ভাঙা হয়ে গেল, তাহারা সাবজেক্ট 6, কি নেগেটিভ ইন্টারোগেটিভ, শহরের অবজেক্ট 2, ট্রেনটি অবজেক্ট 1, ধরিয়াছিল MB5 না নেগেটিভ। তাহলে প্রথমে আমরা সহকারী ক্রিয়া ডিড বসালাম, ডিড লিখলাম। এটা তাহারা S6, তাহলে এটা প্রোনাউন, তাই ডিডের পরে নট এখানে বসাতে পারলাম না, সাবজেক্টটা বসাচ্ছি তাহারা, দে, THEY, দে। তারপরে সাবজেক্ট বসানো হয়েছে, তারপরে নট, NOT নট বসানো হলো। তারপরে মূল ভার্বের 1 নম্বর রূপ, এখানে হচ্ছে ধরা, ক্যাচ, CATCH, ক্যাচ। তারপরে অবজেক্ট 1 হচ্ছে ট্রেনটি, তাহলে দ্য ট্রেন। তারপরে শহরের মানে শহরের দিকে যাচ্ছে, তাই শহরের দিকে, টু টাউন। ডিড দে নট ক্যাচ দ্য ট্রেন টু টাউন, তাহারা কি শহরে ট্রেনটি ধরিয়াছিল না, ডিড দে নট ক্যাচ দ্য ট্রেন টু টাউন। এরপরে আরেকটা উদাহরণ 5 নম্বর, বাংলাটা লিখছি। শিক্ষকটি কি ছাত্রদের
অঙ্ক বুঝাইয়াছিলেন না? শিক্ষকটি কি ছাত্রদের অঙ্ক বুঝাইয়াছিলেন না? তাহলে শিক্ষকটি সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, ছাত্রদের অবজেক্ট 1, অঙ্ক অবজেক্ট 1, বুঝাইয়াছিলেন এটা হচ্ছে MB5 আর না নেগেটিভ। তাহলে শিক্ষকটি সাবজেক্ট 5, কি ইন্টারোগেটিভ, ছাত্রদের অবজেক্ট 1, অঙ্ক অবজেক্ট 1, বুঝাইয়াছিলেন MB5 না নেগেটিভ। তাহলে এটা ট্রান্সলেশনে করলে আমরা প্রথমে সহকারী ক্রিয়া ডিড বসাচ্ছি, শিক্ষকটি যেহেতু নাউন তাই ডিডের পরে নটটা বসিয়ে নিচ্ছি, নট NOT নট। তারপরে সাবজেক্ট পার্ট বসাতে হবে, সাবজেক্ট পার্ট হচ্ছে শিক্ষকটি তা টিচার। এরপরে হচ্ছে মূল ভাবে 1 নম্বর রূপ বসাতে হবে, এখানে বোঝানো হচ্ছে ডেমনস্ট্রেট, DEMONSTRATE, ডেমনস্ট্রেট, DEMONSTRATE, ডেমনস্ট্রেট। তারপরে অবজেক্ট 1 হচ্ছে ছাত্রদের, দ্য স্টুডেন্টস। আরেকটা হচ্ছে অঙ্ক সাবজেক্টের ওপর, তাই অন ম্যাথমেটিক্স। বিষয় হলো অন, বিষয়ের আগে আমরা প্রিপোজিশন অনই বসাই। তাহলে শিক্ষকটি কি ছাত্রদের অঙ্ক বুঝিয়েছিলেন না? এটা ট্রান্সলেশন করে করলাম, ডিড নট দ্য টিচার ডেমনস্ট্রেট দ্য স্টুডেন্টস অন ম্যাথমেটিক্স। আবার বলছি, ডিড নট দ্য টিচার ডেমনস্ট্রেট দ্য স্টুডেন্টস অন ম্যাথমেটিক্স, MATHEMATICS, ম্যাথমেটিক্স। তাহলে আমরা MB5 এর নেগেটিভ ইন্টারোগেটিভের উপরে আমরা 4টে উদাহরণ লিখলাম বাংলা, তার থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করলাম। আর তাকে কীভাবে গঠন করতে হবে সেই নিয়মগুলো আমরা শিখে নিলাম, আর চেনার নিয়মটাও শিখে নিলাম। তো আমাদের MB5 এর পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ ইন্টারোগেটিভ বাক্য আমাদের শেখা হয়ে গেল। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। এরপরে আমাদের অন্যান্য যে টেন্সগুলো আছে সেই টেন্সগুলোরও উপরে আমরা এভাবে শিখে নেব। তো সবার কুশল কামনা করছি।